সকাল বিকালের জলখাবারে কি তৈরি করা হবে তা নিয়ে ঝামেলার শেষ থাকে না। যদি ঘরোয়া উপকরণ দিয়েই এমন একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় যেটা চটপট তৈরি হয়ে যাবে, ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে এবং স্বাস্থ্যকরও হবে, তাহলে কেমন হয়? নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে মাত্র 1 চামচ তেল দিয়ে তৈরি এমন একটি স্বাস্থ্যকর সুজির রেসিপি শেয়ার করব, যা কিনা ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। তাই এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলের নতুন বন্ধু হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই একটা ব্যাটার তৈরি করে নেব। এই জন্য এখানে আমি মেজারমেন্ট কাপ ব্যবহার করছি। আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি। এই মাপটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটি মেপেও সুজিটা ব্যবহার করতে পারেন। যে কাপ মেপে আমরা সুজি ব্যবহার করব, সেই কাপ মেপেই এখানে অন্যান্য উপকরণগুলোকে দিয়ে দিতে হবে। আমি এখানে একই কাপের হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে এই টক দইটা যেন ফ্রেশ হয়। খুব বেশি টক হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। একই কাপের আমি হাফ কাপ এখানে দিয়ে দিচ্ছি জল। মানে আমি হাফ কাপ সুজি নিলাম, হাফ কাপ টক দই নিলাম, আর একই কাপের এখানে হাফ কাপ জল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে সুজি যেন দলা পাকিয়ে না থাকে, তাই খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। সুজির মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে সুজিটাকে ভাপে দেওয়ার জন্য একটা কেক টিন নিয়ে নিয়েছি, আর এখানে আমি সামান্য সাদা তেল খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের টিফিন বক্সও ব্যবহার করতে পারেন। 10 মিনিট পর এই ঢাকনাটাকে খুলে নিলাম। 10 মিনিট রেস্টে রাখার জন্য সুজি খুব ভালোভাবে সেট হয়ে গেছে। সুজিটাকে একটু ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে পাতলা করে কুচিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা। ক্যাপসিকামটাও আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোর বীজটাকে ফেলে আমি এভাবে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 4টে কুচানো কাঁচা লঙ্কা। তবে ঝালটা অবশ্যই আপনারা কেমন ঝাল খান সেটা বুঝেই ব্যবহার করবেন। স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এইবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আমি সুজি, জল আর দইয়ের যে মাপটা দেখিয়েছি, আপনারা যদি সেই মাপটা ফলো করেন তাহলে এখানে কিন্তু আর কোনো জলের প্রয়োজন হবে না। এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা ঠিক এরকম হবে। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পরেও এই ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমানভাবে একই দিকে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু ব্যাটারটাকে আমাদের বেকিং সোডার সাথে মিশিয়ে নিতে হবে। বেকিং সোডা দেওয়ার জন্য এই ব্যাটারটা অনেক বেশি ফ্লাফি হয়ে যাবে আর হালকা হয়ে যাবে। এবার কিন্তু আর বেশি সময় নষ্ট করা যাবে না। আমি আগে থেকে এই কেক মোল্ডটাতে সাদা তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার এই কেক মোল্ডের মধ্যে এই সুজির মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। সমস্ত ব্যাটার এই মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। এবার এই মোল্ডটাকে হাত দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো এয়ার বাবল না থাকে। এবার এর ব্যাটারের উপর দিয়ে দিচ্ছি খুব সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একই সাথে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো। এতে দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আমাদের এই ব্যাটারটা কিন্তু ভাপে দেওয়ার জন্য একদম প্রস্তুত। এই ব্যাটারটাকে ভাপে দেওয়ার জন্য এখানে আমি গ্যাসে একটা পাত্রে জল গরম করতে দিয়েছি। জলটা ফুটে এসেছে। এবার এই মোলটাকে এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট
ভাপ দিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের সুজির এই নাস্তা একদম তৈরি হয়ে যাবে। 20 মিনিট পরেই ঢাকনাটা খুলে নিলাম। এবার একটা কাঠি এই মাঝ বরাবর আমি ঢুকিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কাঠিটা কিন্তু একদম পরিষ্কার এসেছে, তার মানে এই সুজির নাস্তা আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাস থেকে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। গ্যাস থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে প্রথমে আমি এই চারপাশটাকে একটু আলগা করে নেব। এই যে এভাবে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু আলগা করে নিচ্ছি। চারপাশটা আমি চাকু দিয়ে আলগা করে নিয়েছি। এবার এটাকে আমি ডিমোল্ড করে নেব। এইবার এটাকে আমি এভাবে উল্টে হাত দিয়ে একটু ট্যাপ করলাম। দেখুন, সুজির এই নাস্তাটা কিন্তু আমাদের একদম প্রস্তুত। এবার এটাকে আমি আপনাদের উল্টে দেখাচ্ছি এর সামনের দিকটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। দেখুন এটা কতটা সফট হয়েছে। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা সুন্দর আর সফট হয়েছে। এই যে আমি এটাকে এভাবে কেটে নিলাম। এবার দেখুন এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়। তাহলে দেখলেন ঘরোয়া উপকরণ দিয়ে মাত্র 1 চামচ তেল দিয়ে কত সহজে এরকম একটা স্বাস্থ্যকর জলখাবার আমরা তৈরি করে নিতে পারি, যা কিনা ছোট থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করবে। তাহলে বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।